আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসছি খালা শাশুড়িদের বাড়িতে। আজকে এখানে একটা মিলাদের অনুষ্ঠান ছিল, তাই এখানে চলে আসছি একটু পাকশাক করার জন্য। আর পাকশাকগুলো দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, তাই আমি সব কিছু নিজ হাতে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। একটা দায়িত্ব যদি কাউকে দেওয়া হয়, তখন সে কিন্তু খুব যত্ন সহকারে সে দায়িত্বটা পালন করতে হয়। এখন কথা হচ্ছে যে মাংসটা প্রথমে সব কিছু দিয়ে মাংসটা বসাবো, আর আমি যেভাবে সব কিছু হাতে মাখি এভাবে হাতে মেখে রান্নাটা করব। যদিও বড় পাতিলের রান্না, তবু কিছুই করার নাই, অনেক ভালোভাবে রান্না করতে হবে। সব কিছু ভালো করে মেখে তারপরে চুলায় বসাবো। আর বাইরে ইট দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে বলা হয়েছে যে তোমরা এখানে ভালো করে আগুনটা গরম করে নাও মাটিতে, তারপরে আমরা পাতিলটা বসাবো। যে কাজ সেই কথা, ছেলেরা শুরু করছে আগুন দিয়ে চুলের তাতা নিয়ে। এদিকে আমরা এক এক করে সবগুলো মাংস মশলা দিয়ে মাংসগুলো মেখে নিতেছি, সাথে ভাইয়া আমাকে হেল্প করতেছে। আর সব কিছু মাশাল্লাহ খুব ভালো করে মেখে নেওয়ার পরে কিন্তু আমাদের পাতিলটা রেডি হয়ে গেছে। তারপরে আমরা সব কিছু বসাই দিছি। আর আমার কাছে কিন্তু মেখে রান্না করা মাংসগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে, আমার কাছে খুবই টেস্টি লাগে। সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে এখন এটা চুলাতে বসাবো। এখানে ছেলেরা আগুন ধরাই দিছে ভালো করে, ওদের মতো করে ওরা আগুন লাড়কি দিয়ে আগুন ধরাই এখন পাতিলটা বসাই দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে এখন আমরা রান্না করা শুরু করে দেব। রান্নাটাও শুরু করে দিছি অলরেডি। আর এখানে রান্না করতেছি গরুর মাংস, অন্যদিকে ডাল বসাই দিছি, মুরগি ভাজি করতেছি। আসলে সবাই গরুর মাংস খেতে চায় না, যারা খাবে না তাদের জন্য মুরগি। আর মুরগিগুলো ভালো করে মেখে নিছি আমার শাশুড়ি, এখন এগুলো ভেজে নেবে, তাই রান্নাঘরে ওনাকে এগুলো দিয়ে দিতেছি। আম্মা এখানে এগুলো রান্না করবে আর আমি ওখানে গরুর মাংস রান্না করব। একটা চুলায় কিন্তু ডাল বসাই দেওয়া হয়েছে। ডালগুলো আম্মা ভালো করে লেড়ে চেড়ে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতেছে। আমাকে দিয়ে দিছে ডালের দায়িত্বটা, আর আমি নিয়ে গেছি মাংসের দায়িত্ব। সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে আসছে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার মতো কিন্তু অনেক সময় লাগে, আর আমরা আলহামদুলিল্লাহ অল্প সময় সব কিছু গুছিয়ে রান্না করে নিতে পেরেছি। এটাই হচ্ছে বড় কথা। ভালো, এটাই খুব মানে যত্ন সহকারে সব কিছু রান্না করছি আর কি। আর ভাতগুলো সবগুলো আলাদা আলাদা পাতিলে রান্না করা হয়েছে। আর আসলে এত মানুষ হয়েছে বলার বাহিরে, আন্দাজ করা ছিল যা তার চেয়ে 2 গুণ বেশি মানুষ হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো কিছুরই শর্ট পড়ে নাই, আর কোনো কিছু কমতিও হয় নাই। আলহামদুলিল্লাহ সব কিছু সবাই পাইছে, সবাই খাইছে, খুব ভালো হয়েছে। রান্নাটাও খুব মজা হয়েছে। এখন সবাই বলবেন আপু নিজে রান্না করে নিজে সুনাম নিজে করতেছেন না, সবাই বলছে, খেয়ে বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। আর কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে, কালারটা দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে সবাইকে খাইয়ে যদি তৃপ্তি পাওয়া যায়, সবাই খেয়ে যদি তৃপ্তি পায়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। মাংস রান্না করার পরে আমরা এখান থেকে আবার মাংসগুলো নিয়ে ফেলছি, নেওয়ার পরে এখানে আবার কদু বসাই দিছি, কদুগুলো রান্না করে ফেলতেছি। সব কিছু আপনাদের জন্য আমি একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি এবং সব কিছু একটু একটু নিছি। আসলে হলুদের গুঁড়াগুলো খুবই ভালো ছিল, এত বেশি হলুদ দিতে চাই নাই, তবু একটু বেশি হয়ে গেছে হলুদের কালার। যাই হোক, এখন চলে আসছি পায়েসের কাছে। আমি কিন্তু আপুকে বলছিলাম এই পাতিলে পায়েসগুলো হবে না, আপু বলছে আচ্ছা দেখি, তবুও বসাইছে। পরে আমি কি করলাম, এগুলো আবার এখানে যখন একটু ভারী ভারী লাগতেছে, তাই আমি এটা এখান থেকে নামিয়ে অন্য আরও একটা বড় পাতিলে বসানোর চেষ্টা করতেছি। তবু আপু দেখতেছে যে কি হয় কিনা দেখি, চেষ্টা করি। আমি কিন্তু এখান থেকে নিয়ে বড় একটা ড্যাগে বসাই দিছি। এখন পুরা ড্যাগ মানে ফুরে গেছে, পুরোটা ড্যাগ হয়ে গেছে পায়েসটা। আর পায়েস রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, আর উপকরণগুলো অনেক লাগে, রান্না করতে খুবই মজা। আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না শেষ করে এখন সব কিছু নিয়ে একসাথে বসে গেছি সবাইকে খাওয়ানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় সবাই আমার পাশে থাকবেন, এভাবে লাইক কমেন্ট করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।